হ্যালো ফ্রেন্ড, এখন গরমকাল। আর গরমকাল মানে নানা রকম পতঙ্গের উৎপাত বেড়ে যাওয়া, যেমন মশা, মাছি, টিকটিকে, আরশোলা। এদের উৎপাত প্রত্যেক বাড়িতে এখন দেখা যায়। কিন্তু এরা শুধু আমাদের বাড়িতে উৎপাত করে তা না, এদের জন্য আমাদের প্রাণহানিও হতে পারে। যেমন মশা বা আরশোলা আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে, এইসব খাওয়ার জন্য টিকটিকি আসে। আর টিকটিকি দেখবেন এসব খাওয়ার জন্য ঘরের এ দেওয়াল থেকে ও দেওয়াল মানে দৌড়াদৌড়ি করতে থাকে। এতে দেখবেন আমাদের ঘরদোর যেমন নোংরা হয় তেমনি এদের পটি যদি আমাদের কোনো খাবার দাবারে অজান্তে পড়ে যায় বা অজান্তে যদি এরা কোনো খাবার দাবারে মুখ দেয়, এতে আমরা যদি খাই তাহলে দেখবেন আমাদের অনেক রকম ফুড পয়জন হয়ে যায়। এতে আমাদের প্রাণহানিও হতে পারে। এছাড়া আরশোলাও যে দেখবেন রান্নাঘরে আমাদের মানে উৎপাত করে। তা আমরা হয়তো বাজার থেকে অনেক রকম ওষুধ কেমিক্যাল নিয়ে আসি এদের মারার জন্য, কিন্তু এতে অনেকটা কাজ হয় না। তা আজকে আমি আপনাদের দেখাবো ঘরোয়া উপায়ে আপনারা মাত্র 5 মিনিটে এদের বাড়ি থেকে কিভাবে দূর করবেন। তা সেরকমই একটা অসাধারণ টোটকা আজকে আমি আপনাদের কাছে শেয়ার করব। তা চলুন ভিডিওটা শুরু করা যাক। টিকটিকে মারার সবথেকে মানে কার্যকরী যেটা হলো পেপার স্প্রে। তা পেপার স্প্রে আপনারা বাজার থেকে কিনে আনতে পারেন বা বাড়ি থেকে বানিয়েও নিতে পারেন। তা আজকে আমি আপনাদের দেখাবো পেপার স্প্রে আপনারা বাড়ি থেকে কিভাবে বানাবেন। তা পেপার স্প্রে আপনারা বাজার থেকে যে কোনো মুদির দোকানে বা স্টেশনারির দোকানে আপনারা পেয়ে যাবেন। তা দেখুন এখানে আমি ঘরোয়া উপায়ে পেপার স্প্রে আপনাদের বানিয়ে দেখাচ্ছি। তা দেখুন এখানে আমি কিছুটা নিয়েছি লঙ্কা। তা আপনারা কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা এভাবে কিছুটা নিয়ে নেবেন, আর নিয়ে নেবেন তার মোটা, আর নিয়ে নেবেন কিছুটা মানে রসুনের খোলা আর পেঁয়াজের খোলা। তো এই কটা উপকরণ আপনারা নিয়ে এতে নিয়ে নেবেন একটা প্যানে, এভাবে দিয়ে দেবেন। তো সব কটা জিনিস এভাবে দেওয়ার পর আপনারা কি করবেন, দিয়ে দেবেন পরিমাণ মতন জল, মানে অল্প একটু জল এভাবে দিয়ে দেবেন। দেওয়ার পর এটা আপনারা নিয়ে যাবেন গ্যাসে। এভাবে গ্যাসে নিয়ে আপনারা যদি একটু ফুটিয়ে নেন, দেখবেন এর মানে এই সব কটা জিনিসের যেটা ঝাঁঝালো একটা গন্ধ আছে সেটা একদম বার হয়ে যাবে। টিকটিকে রসুনের কোনো গন্ধ কিন্তু সহ্য করতে পারে না, বা এই যে ঝালের একটা ঝাঁঝ বলুন আর পেঁয়াজের একটা ঝাঁঝ, এগুলো কিন্তু টিকটিকে বলুন আরশোলা বলুন এরা সহ্য করতে পারে না। তা দেখুন এভাবে মানে আপনারা কি করবেন, এটা ভালোভাবে এভাবে একটু ফুটিয়ে নেবেন। ফুটিয়ে নিয়ে জলটা একটু যখন গাঢ় হয়ে আসবেন তখন এতে দিয়ে দেবেন আর একটা উপকরণ, সেটা হলো ন্যাপথলিন। তা ন্যাপথলিন আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে, এখানে আমি 2টো ন্যাপথলিন দিয়ে দিচ্ছি। তা দেখুন তা ন্যাপথলিন মানে এটা আপনারা পরেও দিতে পারেন, কিন্তু পরে দিলে কিন্তু এটা গুলবে না। আপনারা এভাবে গরম জলেই মানে যখন জলটা ফুটে উঠবে তখন দেবেন, এতে দেখবেন ন্যাপথলিনটা খুব সুন্দরভাবে গলে যাবে। তা দেখুন তা এইভাবে চামচ দিয়ে আপনারা এভাবে একটু নেড়ে দেবেন, নেড়ে 5 মিনিট এভাবে একটু ফুটিয়ে নেবেন। ফোটানোর পর এটা আমি মানে 5 মিনিট পর এটা আমি মানে গ্যাসটা অফ করে দেবো। অফ করে তারপর আমি আপনাদের দেখাচ্ছি এটা আমি কি করি। তা দেখুন আমি এখানে গ্যাসটা কিন্তু অফ করে দিয়েছি। এরপর আমি একটা মানে বড় পাত্র নিয়েছি, আর নিয়েছি একটা চা ছেঁকুনি, নিয়ে আমি এটা ভালোভাবে একটু ছেঁকে নেবো। আর এর কালারটা দেখুন, আর এটা যে কতটা মানে ঝাঁঝালো একটা রেমেডি তৈরি হয়েছে আপনারা না করলে বুঝতে পারবেন না। এখানে মানে আমি যে মানে ঢেলছি একটা যে কতটা ঝাঁঝালো মানে একটা গন্ধ বার হচ্ছে, সেটা আপনারা না করলে বুঝতে পারবেন না। তো দেখুন এখানে আমি এটা ঢেলে নিয়েছি। এরপর আমি এতে দিয়ে দেবো আর 2টি উপকরণ, সেটাও আমি আশা করছি আপনারা প্রত্যেকে বাড়ি থেকে পেয়ে যাবেন। তা দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি মরিচের গুঁড়া। তা আপনারা গোলমরিচের গুঁড়া এভাবে প্যাকেট বাজার থেকে পেয়ে যাবেন, এভাবে মানে 2 চামচের মতো এভাবে আপনারা দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর আপনারা এইটাও ভালোভাবে একটু এভাবে নেড়ে দেবেন। নেড়ে দেওয়ার পর এতে দিয়ে দেবেন আর একটা জিনিস, সেটা হলো ডেটল। তা ডেটল বা স্যাভলন আপনারা যাই দিতে পারেন। তা আমি এখানে ডেটল দিচ্ছি। তা ডেটলও কতটা জীবাণুনাশক সেটা আমরা প্রত্যেকে জানি। তো এখানে আমি অল্প একটু ডেটল এতে দিয়ে দিয়েছি। দেওয়ার পর দেখুন এর কালারটা চেঞ্জ হয়ে গেছে। তো এভাবে ভালোভাবে সব কটা উপকরণ দেওয়ার পর আপনারা একটা চামচ নিয়ে এভাবে একটু ভালোভাবে একটু নেড়ে দেবেন। নাড়ার পর আপনারা কী করবেন, এটা আর একটা ছোট্ট বাটিতে একটু ঢেলে নেবেন, কেননা আমি এটা 2টো কাজে ইউজ করব, সেটা আমি অবশ্যই আমি আপনাদের দেখাবো। তা দেখুন এখানে আমি ভালোভাবে একটু নেড়ে নিচ্ছি, নিয়ে আমি ছোট্ট একটা মানে বাটি নিয়েছি। তা দেখুন এভাবে অল্প একটু এটা আমি ঢেলে নিচ্ছি, নিয়ে আমি এটা যেটা ছিল মানে বেশিটা যেটা ছিল সেটা আমি একটা মানে স্প্রে বোতল বলুন বা এভাবে একটা কোল্ড ড্রিঙ্কের বোতল আপনারা যাই নিতে পারেন, নিয়ে আপনারা একটু এভাবে ঢেলে নেবেন। ঢেলে নেওয়ার পর তা আপনারা চাইলে স্প্রে বোতলে ঢেলে নিতে পারেন। তা আমি এখানে এই কোল্ড ড্রিঙ্কের বোতলটাই ঢেলে নিচ্ছি। তো এখানে এটা ঢালার পর তারপর আমি আপনাদের দেখাচ্ছি এটা আমি কী করি। তা দেখুন আমার ঢালা হয়ে গেছে। আর এর যে ছিপিটা আপনারা একটু মানে একটা কাঁটা চামচ গরম করে বলুন বা সেফটিন গরম করে বলুন, এভাবে একটু ছিদ্র করে নেবেন, তাহলে দেখবেন বিনা খরচায় আপনারা একটা স্প্রে বোতল পেয়ে যাবেন। তো দেখুন এটা আমার রেডি হয়ে গেছে।
এরপর আমি এই যে রেমেডিটা আমি বাড়িতে ঢেলে রেখেছিলাম সেটা আমি কি করব তা চলুন দেখে নেওয়া যাক। তা দেখুন এতে আমি দিয়ে দেবো একটা ডিমের খোলা। তা দেখুন এভাবে ডিমের খোলাটা ভালোভাবে একটু হাত দিয়ে এভাবে একটু ভালোভাবে একটু মানে একদম মিহি করে একটু গুঁড়ো করে নিতে হবে। দেখুন এভাবে একটু ভালোভাবে মানে দেওয়ার পর আমি এতে দিয়ে দেবো, দিয়ে একটা চামচ দিয়ে ভালোভাবে একটু নেড়ে দেবো। তো দেখুন তো এভাবে নাড়ার পর তারপর আমি কি করব, এতে আমি দিয়ে দেবো আর একটা জিনিস, সেটা হলো তুলো। তা তুলো আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে। তা আমি তুলোটা কিন্তু একটু ছোট ছোট করে পিস করে নিয়েছি আগে থেকে। এভাবে পিস করে নিয়ে এভাবে এতে আমি দিয়ে দেবো, দিয়ে এটাই ভালোভাবে একটু চামচ দিয়ে একটু নেড়ে নিতে হবে, যাতে এই মিশ্রণটা তুলোতে ভালোভাবে একটু টেনে নেয় আর ডিমের খোলাগুলো যেন এই তুলোতে ভালোভাবে আটকে যায়। তা দেখুন আমার রেমেডিটা ভালোভাবে মানে রেডি হয়ে গেছে। তো এভাবে আপনারা রেমেডিটা ভালোভাবে একটু রেডি করে নেবেন, নিয়ে এটা আপনারা কিভাবে কখন কোথায় ইউজ করবেন তা চলুন দেখে নেওয়া যাক। তা দেখুন আমাদের প্রত্যেকের ঘরে দেখবেন এরকম মানে দেওয়ালে একটা এরকম ছোট ছোট যে জালিগুলো থাকে, এতে দেখবেন অনেক টিকটিকে বাসা বেঁধে থাকে। তা আপনারা কি করবেন, এর ভিতরে একটু এইভাবে স্প্রে করে দেবেন। এই যে রেমেডিটা এভাবে স্প্রে করে তারপরে যে বল যে তুলোর যে বলগুলো আপনারা বানাবেন সেইগুলো এর ভেতরে এইভাবে দিয়ে দেবেন। এতে তো টিকটিকে তো মানে স্প্রের গন্ধে তো পালাবে, আর এই যে বলটা আপনারা দেবেন এর জন্য কিন্তু দ্বিতীয়বার মানে টিকটিকে এর ভেতরে আর একদম প্রবেশ করবে না। এছাড়া আপনাদের সুকেশের মানে আশেপাশে দেখবেন মানে টিকটিকে থাকে, বা সুকেশের তলায় বলুন ফ্রিজের তলায় বলুন দেখবেন টিকটিকে বাসা থাকে। এসব জায়গায় আপনারা এরকম দর মানে দিয়ে দেবেন, বা এই যে বলগুলো মানে তুলোর যে বলগুলো এভাবে আপনারা দিয়ে দেবেন। দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা 5 মিনিট মানে হবে না, দেখবেন আপনাদের ওর ভেতরে যদি কোনো টিকটিকে থাকে দেখবেন তৎক্ষণাৎ বেরিয়ে আসবে এবং মানে পালিয়ে যাবে। তা আপনারা দেখুন আমার এখানে কিন্তু টিকটিকে বার হয়ে চলে এসেছে একটা। আর দেখুন তো এভাবে আপনাদের বাড়িতেও যদি আপনারা টিকটিকে মারতে চান তাহলে এইভাবে মানে দিয়ে দেবেন। তো এটা আপনারা মানে দিয়ে দিলে কি হবে, টিকটিকিটা মানে সেখানে আর যাবে না, গন্ধে ঝাঁঝে সেখানে আর যাবে না। আর আপনারা যদি টিকটিকিটা একদম মানে মেরে দিতে চান তাহলে এর গায়ে স্প্রে করতে হবে। এভাবে গায়ে স্প্রে করলে দেখবেন টিকটিকিটা একদম মারা যাবে। তা দেখুন আমি এখানে একটা গায়ে স্প্রে করে দেখিয়ে দিচ্ছি। তা দেখুন এটা কিন্তু মানে একদম নড়ছে না, দেখুন টিকটিকিটা কিন্তু এখানে মারা গিয়েছে। তো এইভাবে আপনারা যদি মারতে চান তাহলে এভাবে ভালোভাবে একটু মানে গায়ে স্প্রে করতে হবে। আর আপনারা ওই সব জায়গায় যদি স্প্রে করেন তো স্প্রে করার সঙ্গে দেখবেন ওইটার একদম মানে সেখানে আর কোনো টিকটিকে থাকবে না বা পালিয়ে যাবে। তো দেখুন এই টিকটিকিটা কিন্তু আর এখান থেকে নড়ছে না। তো এভাবে আপনারা বাড়ি থেকে টিকটিকে দূর করতে পারেন। এছাড়া আপনারা রান্নাঘর থেকে কিভাবে আরশোলা দূর করবেন। দেখুন আমাদের প্রত্যেকের বাড়িতে মানে রান্নাঘরে দেখবেন এরকম আনাচে কানাচে বা আলু যেখানে রাখা হয়, বা গ্যাস যেখানে থাকে গ্যাসের আশেপাশে দেখবেন এরকম আরশোলার আনাগোনা থাকে। তাই সেই সব জায়গায় আপনারা কি করবেন, এভাবে একটু স্প্রে করে দেবেন। স্প্রে করার সঙ্গে সঙ্গে দেখবেন সেখানে যদি কোনো আরশোলা থাকে সেগুলো মানে স্প্রেটা গায়ে পড়ার সঙ্গে সঙ্গে দেখবেন তারা একদম ছটফট করতে করতে বেরিয়ে আসবে। আর বেরিয়ে আসলে আপনারা কী করবেন, তাদের গায়েও এভাবে স্প্রে করে দেবেন এবং দেখবেন সঙ্গে সঙ্গে এসব আরশোলাও খুব সহজে মারা যাবে। তাই দেখুন আমি লাইভ প্রুফ এখানে কিন্তু আপনাদের দেখিয়ে দিচ্ছি, এটা কতটা কার্যকরী আপনারা না করলে কিন্তু বুঝতে পারবেন না। দেখুন এখানে আমার কিন্তু মানে আরশোলাটা ছটফট করতে করতে বেরিয়ে এসছে আর আমি গায়ে কিন্তু স্প্রে করছি, দেখুন এ আর নড়ছে না। তো এভাবে আপনারাও আপনাদের বাড়িতে আরশোলা বলুন টিকটিকে বলুন মশা মাছি আপনারা খুব সহজে এভাবে দূর করে নিতে পারেন। আপনাদের ঘরের আশেপাশেও আপনারা যদি ছড়ান এতে দেখবেন মশা মাছিও উপদ্রব অনেকটা কম হবে। তা দেখুন এখানে আমি কিন্তু টিকটিকে বলুন আর আরশোলা বলুন আমি লাইভ প্রুফ আপনাদের মানে কীভাবে কী করতে হয় আমি কিন্তু আপনাদের দেখিয়ে দিচ্ছি। তা দেখুন কত সুন্দরভাবে এখানে কিন্তু আরশোলা বলুন টিকটিকেগুলো মানে দেখুন মারা গেছে। তো এভাবে আপনারা চাইলে এই রেমেডিটা আপনারা ঘরে বসে বানিয়ে নিতে পারেন, বা আপনারা যদি বানাতে না চান তাহলে পেপার স্প্রে আপনারা মানে বাজার থেকে কিনে আনতে পারেন। এতে দেখবেন আপনাদের মানে পেপার স্প্রে আপনার বাড়ি থেকে যদি মানে দেন তাহলে এতে টিকটিকে আরশোলা অনেকটা মারা যাবে। তো ভিডিওটি এই পর্যন্ত, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিও। বাই।